দুর্গাপুজো মানেই আলো, রং, আনন্দ আর তারই সঙ্গে প্রতিমা তৈরির শিল্পে ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ত শিল্প জগতে পুরুষদের ভিড়ে নিজস্ব এক ছাপ রেখে চলেছেন হাওড়ার নমিতা সর। গত 25 বছর ধরে নিজের হাতে গড়ে তুলেছেন শতাধিক দুর্গা প্রতিমা। পেশাদার শিল্পীর পাশাপাশি সামলে চলেছেন সংসার ও ছেলের দায়িত্ব। দুর্গাপুজো মানেই প্রতিমা শিল্পালয়ের ব্যস্ততা, আর সেই ব্যস্ততার মাঝেই এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে হাওড়ার নমিতা সর, একমাত্র মহিলা প্রতিমা শিল্পী হিসেবে। গত 25 বছর ধরে নিজের হাতে গড়ে চলেছেন দেবী দুর্গার প্রতিমা। তার গড়া প্রতিমা শুধু হাওড়াতেই নয়, পৌঁছে যাচ্ছে কলকাতার পুজো মণ্ডপেও। বাবা ও কাকার শিল্পালয়ে প্রতিমা গড়ার কাজ দেখেই আগ্রহ জন্মেছিল। ছোট থেকেই কাদামাটি, খড় আর রঙের জগতে বড় হয়েছেন নমিতা দেবী। প্রথমে হাতে কলমে শিখেছেন কাঠামো করা, তারপর একে একে রং, মুখ আঁকা, অলংকার সাজানো, সবটাই বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেও শিল্পকর্মের ছেদ পড়েনি, বরং কয়েক বছর পরে নিজের হাতে শুরু করেন প্রতিমা তৈরির কাজ। প্রথমবার 2000 সালে একসঙ্গে 10টি দুর্গা প্রতিমা তৈরির বরাত পান। তখন থেকে শুরু হয় পেশাদার শিল্পী হিসেবে তার যাত্রা। তারপর থেকে প্রতি বছরই বাড়তে থাকে বরাতের সংখ্যা। নিজস্ব স্টাইল, নিখুঁত কারুকাজ ও দেবী মূর্তির মুখাবয়বের সৌন্দর্যের জন্য ক্রেতাদের মধ্যে তার প্রতিমার চাহিদা দিন দিন বেড়েছে। গত বছর তিনি 21টি প্রতিমা করেছেন। তবে এবছর বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো কাছাকাছি পড়ায় বরাত কিছুটা কম, মাত্র 16টি প্রতিমা তৈরি করেছেন তিনি। আগে পুজো আর বাজার একদম ভালো না, দাম পাওয়া যাচ্ছে না। নরম তো আছেই বাজার, এ বাজার কবে উঠবে আর বলা যাবে না। কোনো সময় আবার ঠাকুর হয়েছে, পুজো তো সবাইকার করেছে, ঠাকুর হয়েছে, দাম পাওয়া যায়নি। হ্যাঁ, অর্ডার তো বেড়েছে, অর্ডার আসছে, নিচ্ছি না। এখন 16টা আমার আছে, 16-17টা অর্ডার আছে। বেড়েছে, সেরকম পাওয়া যাচ্ছে না। যেহেতু পুরনো পার্টিকে বলছি 2000 বাড়ান, বলছে 2000, এরম বলে। মানে ইচ্ছা নেই বাড়াবার, ওই দামই নিন, আমরা কোথায় যাব। নমিতা সর একজন সিঙ্গেল মাদার, ছেলে এবং মা। ছোট একটি পরিবারের হাল একাই ধরেছেন তিনি। প্রতিমা তৈরির পাশাপাশি সংসারের যাবতীয় কাজ তিনিই সামলান। প্রতিমার খড়, কাঠামো, মাটি, রং, কাপড় সবকিছু কিনতে তাকেই যেতে হয়। যদিও বর্তমানে তার অধীনে রয়েছে কিছু সহযোগী কর্মী, যারা কাঠামো, রঙের কাজে সাহায্য করেন। তবু প্রতিমার মুখ তৈরি ও চোখ আঁকার মতো সূক্ষ্ম কাজগুলি তিনি নিজেই করেন। আর কিছুদিন পর পুজো, প্রতিমা ডেলিভারি কিভাবে কাজ করবে? এবার রাত জেগে করতে হবে, রাত দিন করে কাজ করতে হবে, নাহলে তো ঠাকুর ডেলিভারি দেওয়া সম্ভব নয়। কেননা একই সাথে যতদূর পড়েছে, তার উপরে বৃষ্টি হচ্ছে, ঠিকভাবে কাজ করতে পারছি না। হ্যাঁ, বর্ষাতে প্রচুর প্রবলেম হচ্ছে, ঠাকুর শুকোচ্ছে না, ঠিকভাবে কাজ করতে পারছি না। ঠিক আছে, এবারে প্রতিদিন বেশি সময় দিতে হচ্ছে? বেশি সময় বলতে আগেও যেই সময় গিয়েছে, এবারেও সেই সময়ে কাজ হচ্ছে। যে দিন প্রতি কি চাপ বেড়ে গেছে? হ্যাঁ, দিন প্রতি। হাওড়ার এই শিল্পালয়ে সকাল থেকেই রাত পর্যন্ত চলে প্রতিমা তৈরির কাজ। যতই দুর্গাপুজো এগিয়ে আসে ততই বাড়ে চাপ। শুধুমাত্র দুর্গাপুজোই নয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো সব উৎসবেই বরাত পান নমিতা। তাই তার কর্মশালায় সারা বছর জুড়েই থাকে প্রতিমা তৈরির ব্যস্ততা। আজকের দিনে দাঁড়িয়ে নমিতা সর শুধু একজন প্রতিমা শিল্পী নন, বরং নারী শক্তির প্রতীক। একজন মহিলা হয়েও যেভাবে তিনি দীর্ঘ সময় ধরে এই পেশায় নিজের জায়গা ধরে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।